হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিয়েছিলাম। আজকে দোল পূর্ণিমা। সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা কেমন দোল পূর্ণিমা কাটালেন কমেন্টে জানাবেন। তো তারপরে পুজো টুজো দিয়ে দেওয়ার পরে আজকে খেয়ে নিয়েছিলাম। আজকে আর রান্না করিনি, সৌরভ হোটেল থেকেই খাবার এনেছিল, নিরামিষ খাবার সমস্ত কিছু। ওখানে মিক্স ভাজা, ডাল, এঁচড় আর চাটনি ছিল। তো তারপরে একটু রেস্ট নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আজকে বিকেলে বাড়ি এসেছিলাম, তো সন্ধ্যের আগে একটু ছবি তুলে নিয়েছিলাম। প্রকৃতির কত সুন্দর লাগছে, চারিদিকটা ধান চাষ। তো আমাদের বাড়ি এরকম মানে গ্রামের মধ্য দিয়েই যেতে হয়। তো তারপরে আসার পরে একটু চা করে নিয়েছিলাম, দুধ চা খাবো আজকে। আর সৌরভ গেছে একটু সিঙাড়া আনতে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তারপরে এদিকে দেখি শাশুড়ি মা আজকে ঘুগনি হবে, তার জন্য মটর আর আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছে। আর আজকে হবে ওই লাউয়ের ফুলুরি, তো তার জন্য লাউটাকেও সেদ্ধ করে রেখে দিয়েছে। তো তারপরে সৌরভ চলে আসে, তারপরে মুড়ি সিঙাড়া আর চা খেয়ে নিই। তো তারপরে মশলাটা মানে কষিয়ে ঘুগনির, তো ঘুগনিটা করে নিই। তো আমি এরকম একটু মশলা দিয়ে কষিয়ে নিই, তারপরে জল দিই। ঘুগনিটা আমার ভালো লাগে এভাবেই খেতে। তো তারপরে মা এখানে ফুলুরির জন্য যা যা লাগবে, চালের গুঁড়ি, ময়দা, তারপরে চিনি টিনি যা লাগে সব কিছু এখানে মাখিয়ে রেখে দিয়েছে। তারপরে এক একটা করে ভাজবে। তো এগুলো দেখতেও খুবই সুন্দর হয়েছিল আর খেতেও খুবই সুন্দর হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ভাজা হচ্ছে এগুলো। তো এরকম মানে এগুলো দেখতেই কতটা সুন্দর লাগছে, তো খেতেও খুবই সুন্দর হয়েছিল। তারপরে এদিকে আমার ঘুগনিটাও কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন। আর ফেসবুকে আমার পেজের নাম শোভস ব্লগ। নমস্কার।